আজকে ফাঁস করে দিম, সব পাস করে দিম, আজকে সব ফাঁস করে দিম। মতিম একই জিনিস আজ সবাই বুঝবো। আজ একটা বিরাট ফাটাফাটি হই। জানতে চান আপনারা? হ্যাঁ হ্যাঁ, আস্তে সবই জানবেন, একটু ধৈর্য ধরুন, সব বলে দেব আজকে। ডক্টর মমতাজ, ডক্টর মমতাজ কি বলে জানেন? জানি না। শুনবেন? শুনতে চান? বলো বাবাজি। আচ্ছা দাঁড়ান, একটু শোনাচ্ছি আপনাদেরকে। বঙ্গবন্ধুর জন্ম না হলে আমি এমপি, শিল্পী বা এতক্ষণ আমরা যে বক্তব্য শুনলাম আমরা কোনো কিছুই হতে পারতাম না। আমি বিশ্বাস করি না। বলেন কি? মানে বঙ্গবন্ধু সৃষ্টি না হলে বাংলাদেশ সৃষ্টি হইতো না, আমরা এই দেশ পাইতাম না, মানে আমরা কোনো কিছু পাইতাম না, আমরা মানুষের সৃষ্টি হইতাম না। মানে কথাটা বুঝেন, মানে আমরা জানি যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টি না হলে আমাদের কোনো কিছু সৃষ্টি হতো না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আজকে এই আপডেট যুগে কিংবা বর্তমান আপনার ডিজিটাল যুগে আইসা শুনতে হইতাছে যে আপনার বঙ্গবন্ধু সৃষ্টি না হলে কোনো কিছুই সৃষ্টি হইতো না। মানে চিন্তা করছেন, মানে কত বড় গাঁজাখুরি কথাবার্তা। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। মন মাঝি তোর বৈঠানে রে আমি আর বাইতে পারলাম না। কারণ উনি হচ্ছে ছাগলের 200 নাম্বার সে বাচ্চা। আর বইটা পাইতে পারবো না, এই জন্য মাঝি খুঁজতেছে, আবার নতুন করে মাঝি খুঁজতেছে। তো যদি আপনাদের ভিতরে কেউ থেকে থাকেন, ভালো নৌকা চালাতে পারেন, তাহলে তার নৌকাটা অবশ্যই চালাবেন। ওকে ওকে, কিন্তু আপনি চিন্তা করবেন। লোকে বলে বাংলায় যতদিন রবে পদ্মা মেঘনা বহমান ততদিন রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান। তাতে আমার বাল ছেঁড়া গেল। আমি বলি না না, লোকে তো জানে না কীর্তি রবে তোমার কতদিন। হাজার বছরের শ্রেষ্ঠ নও তুমি, শ্রেষ্ঠ রবে ততদিন। ওই চন্দ্র রবে যতদিন, ওই সূর্য রবে যতদিন। বুঝলাম না, ও কি কয়? ওই চন্দ্র রবে যতদিন, সূর্য রবে যতদিন, বঙ্গবন্ধু বেলবে থাকবো ততদিন। তাহলে অমল লোকে কেউ কি বলতে পারেন? অমল লোকে জানি না। জানি না। মানে এভাবে সে মরছে কেন? মারছে তারে বুঝলাম না, সে মারা গেল কে? তাকে তাহলে কি তারা বলতে চায় যে বঙ্গবন্ধু এখনো জীবিত? কারণ সূর্য তো আছে, চন্দ্র তো আছে, নদীর স্রোত আছে, নদী আছে। ওই পদ্মার সাথে, যমুনার সাথে, মেঘনার সাথে তোমাকে তুলনা করতে চাই না কোনো নদীর সাথে। কারণ ভাই मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो। नहीं ये मजाक हो रहा है, एक सेकंड यार, मजाक हो रहा है। নদী শুকিয়ে যেতে পারে, কিন্তু আমার জাতির জনক সে সর্বকালের সর্বশ্রেষ্ঠ। তাই ইস মিথ্যা কথা। ওই পাগল ছাগল যা কয় সংসদে তাই শোনে, আবার মানে তালি বাজায়। বুঝলাম না ভাই, কয় কেজি গাঁজা খাইছেন একটু বললেন আমারতে। মানে কয় কেজি গাঁজা খাইলে এই গাঁজা খুনির কথা শুনতে পারেন, এভাবে তালি দিতে পারেন, আর ওর কথা মানতে পারেন? আমি বুঝলাম না, ওর কথায় নাকি এবার সংসদে বিল পাস হয়, কীভাবে সে সম্ভব? অবশ্যই এটাও তো ঠিকই, বাংলাদেশে সবই সম্ভব, অসম্ভব বলতে কোনো কিছুই নাই। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। যাই হোক, ওর পরবর্তীতে কি বলে এটা একটু শুনি, চলুন। এই সময় কম, শুরু করো। তার আদর্শ, তার দেওয়া এই যে আদর্শ নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, তার সুযোগ্য কন্যার হাত ধরে আমি মনে করি সেই আদর্শ কখনো শুকাবে না। এ কি করে সম্ভব? কেন? কিছু জায়গায় বেকায়দায়ও আছি মাননীয় স্পিকার, কারণ ইউটিউব খুললে, ফেসবুক খুললে কি যে একটা অবস্থা। বিষয়টা একটু ব্যাখ্যা করবে? অশালীন ভাষায়, অকথ্য ভাষায়, যেইভাবে কোরআন শরীফকে সামনে রেখে, আল্লাহ রাসূলকে সামনে রেখে যেইভাবে অকথ্য ভাষায় আজকাল ওয়াজ শোনা হয়, খুললেই দেখা যায় এগুলো একজন আর একজনকে গালিগালাজ ছাড়া, ভালো কথা ছাড়া খারাপ কথাই সেখানে বেশি শোনা যায় মাননীয় স্পিকার। আমি বিশ্বাস করি না। বলেন কি? ভাই কি খুঁজেন ভাই? উনি বলছে যে খুললে বেলে দেখা যায় হুজুরদের গালাগালি, ওইটাই খুঁজতেছি। আরে ভাই উনি তো ইউটিউবের কথা বলছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, উনি ইউটিউবের কথা বলছে না, উনি তো খোলাখুলির কথা কইছে, সেই জন্য মনে করছি যে বই তো খুললে দেখতে হয়, আর ইউটিউব তো অ্যাকচুয়ালি খুললে দেখতে হয়, সেটা বলছে নাকি? ও আচ্ছা, টাকলো মুরাদ হুজুর যে পিছিয়ে রাখছিল, হ্যাঁ বিসমিল্লাহ উঠাই দিবে, আল্লাহ তাআলা তারই উঠাই দিছে। এখন
আবার নতুন পুরান পাগলের বাত নাই, নতুন পাগলের আমদানি। হ্যাঁ, মানে ডক্টর মমতাজ, হ্যাঁ, ডক্টর মুরাদ আর ডক্টর মমতাজের ভিতরে কিন্তু ভাই একটা মিল আছে। হ্যাঁ, মানে দূরত্ব না, কাছে চোখের মতো মিল আছে। দেখছেন ডক্টর, এটাও ডক্টর, এটাও ডক্টর, এটা নাকি উগান্ডা থেকে ডক্টর নিয়ে এসে মমতাজ। যাই হোক, এক ডক্টর ভিতরে মিল আছে। ওটা হলো পাগলা টাইপের কথা কয়, এও পাগলা টাইপের কথা কয়। মানে ইউটিউব খুললেই হুজুররা এর বদনামি হায়, হের বদনামি হায় কয়। মানে হুজুররা মারামারি কোবাকুবি। হ্যাঁ, আরে তুই আর কবে ভালো হবি রে শয়তান? মানে শয়তানগুলা কবে ভালো হইব? কেউ কি জানেন? জানা থাকলে আমার একটু বলবেন। কথাটা ঠিকই বলেছেন। তোর সাহস দেখে মাঝে মাঝে আমি অবাক হয়ে যাই। হুজুরদের বিষয় লাগছে। মানে বুঝলাম না, মানে আওয়ামী লীগের কি এটা ধরন নাকি, রক্তে মানে পেশা নাকি এটা? মানে সবসময় হুজুর পিছে লাগিয়ে থাকবো? কেসটা তুমি ধরেই ফেলেছো। হ্যাঁ, বুঝলাম না আমি। নিজের দিকে একটু তাকালে ভালো হয়। ডক্টর মমতাজ, আপনার দিকে একটু তাকান। আপনি চিন্তা করেন কিসে থেকে কি আসছেন এই পদে? সংসদে আইসে আপনি বড় বড় গলায় বক্তৃতা দেন। হ্যাঁ, এর পিছায় লাগছে, এই ভালো না, ওই ভালো না। আপনি কতটুকু ভালো? হ্যাঁ, আপনার চরিত্র কিন্তু জানা আছে, বুঝছেন? আপনি কয় ঘাটের পানি খেয়ে আজকে সংসদে আসছেন এটা কিন্তু জানে সবাই। সঠিক বলেছেন। আমি অলরেডি খবর পেয়েছি। বুঝছেন, কয় ঘাটের পানি খাইছেন এটা কিন্তু সবাই জানে। আপনার চরিত্র যে কি, কিংবা আপনি কোথা থেকে আসছেন, হ্যাঁ, সবাই জানে। একজন গান গাওয়া শিল্পী আইসা আলেমুলাদের নামে, হ্যাঁ, এরা ওয়াজের ভিতরে গালাগালি করে, হ্যাঁ, মারামারি করে। ফাইজলামি পাইছেন? হ্যাঁ, আপনারা মারামারি করেন, আপনারা গালাগালি করেন, আপনাদেরকেই হোটেলে পাওয়া যায় এই মন্ত্রীর সাথে, ওই মন্ত্রীর সাথে, এর সাথে, ওর সাথে। খবরদার আলেম ওলামাদের নিয়ে কোনো কটূক্তি কিংবা কোনো কথা বলবেন না। ঠিক চাই। শয়তান কোনখানের বদমাইশ, শিওর গজব পড়বো কিন্তু, বুঝিস? কথাবার্তা সাবধানে বলিস। হ্যাঁ, একটা বলছিল ডক্টর মুরাদ, কি অবস্থা হয়েছে? এমন বেলায় ফ্যান ফইরা বেলায় মরে। হ্যাঁ, আল্লাহর মায়ের দুনিয়ার বাইর। আর এই মানে ডান চোখের ভ্রুর উপরে এমন জোরে একটা বাড়ি খেয়ে আমি ছিটকে পড়ে যাচ্ছিলাম। সাবধান হয়ে যায়, এখনো সময় আছে, সাবধান হয়ে যায়, ঠিক আছে? আলেম ওলামাদের পিছনে লাগিস না। তুই যে কি পাবলিক সব জানে, তুই কি? আমি বুঝলাম না, মানে ওরে কিভাবে সংসদ সদস্য বানায়? কে বানাইছে সংসদ সদস্য জানাবেন তো? শয়তানের না। আজকে কোনো লাইফ চলবে না। দামগা আজকে দামগা।